এক দফা কয়েকজন কথা এক কথাই দফা বলে ভাই, ঘোষণা আরে কোথায় চুপ থেকে করেন, হয়েছিল, এটা একটু আরে চুপ এটা করেন একটু না ভাই, চুপ বলবেন করেন, হাবিব ভাই। চুপ করেন। একটা কিভাবে বলতে পারে যে একটা দল গঠন করেছে, তারা তারা কিভাবে এবার 5 বছর ইউনূস সাহেবকে রাখতে হবে? এই যে সমস্ত কথাবার্তা, যেমন বলতে আমরা কিছুই করতে পারি না, বালুর ট্রাক সরাতে পারি না। আরে বাবা, বালুর ট্রাক সরাতে পারে নাই, আপনারা একা কি সরিয়েছেন? আপনারা কোথায় ছিলেন? আমরা কোন উদ্দেশ্য নিয়ে আন্দোলন করেছিলেন? কি ছিল আপনাদের উদ্দেশ্য? কি ছিল পরিকল্পনা? কি ছিল রোড ম্যাপ? কি ছিল আপনাদের আন্দোলন আকাঙ্ক্ষা? কি ছিল রাষ্ট্র পরিবর্তনের আকাঙ্ক্ষা? ছিল কিছু? কিছু ছিল? কিচ্ছু ছিল না। ওই সময়বর্তী ছাত্ররা সংস্কার আন্দোলন করেছে, যেটা বারবার আমাদের বলতে হয়েছে। তারপর সংস্কার পুরো বাতিল করে দিল, ঘরে চলে করে উঠে চলে গেল। আবার যদি কোটা না নিয়ে আসতো, হাবিবুর রহমান, মাঠে এই কিছু আসতো বিষয়টা না। বারবার আসছে, আমি আপনার সাথে এই যদি এই একটু কথাটা বুঝতে চাই। বারবার বলতে হবে তো, এটা আ- আ- ইতিহাস, এ- বারবার বলতে হবে এই না? একটি ওরা তো আসতো না মাঠে। যারা মাঠেই আসতো না, যারা তো ঘরে চলে গেছে, সংস্কার চেয়েছিল, সরকার বাতিল করে দিচ্ছে, কোটা তার বাড়ি চলে গেছে, কোনো কথা না বলে তারা চলে গেছে। আবার যদি সরকার কোটা ফিরিয়ে না নিয়ে আসতো, আমি তো হলপ করে, তারা কি আসতো? তারা কি মাঠে আসতো? আসতো না। মাঠে যদি তারা আসতো, তাহলে এই যে 18 সালে ভোটার বিরোধী নির্বাচন হলো, তারা কি প্রতিবাদ করেছে? করে নাই। 24 সালে একতরফা নির্বাচন হলো, তারা কি বলেছে যে আমরা ভোট দিতে পারলাম না, এই বাংলাদেশ আমরা চাই না, আমরা সেই বাংলাদেশ চাই? বলেছে? বলে নাই। যদি কোটা ফিরে না নিত, তাহলে তারা মাঠেই আসতো না। যে নতুন বাংলাদেশ বলে না, পুরোনো বাংলাদেশ বলে না, গণতন্ত্র আন্দোলন কিছুই ছিল না। যে তারা আজকে যা ইচ্ছে তা বলতে পারে, যেটা মনে আসছে যে সেটাই তারা বলে যাচ্ছে। এক এক সময় এক এক কথা বলছে, এক এক সময় সমান সীমানা বাড়ানোর কথা বলছে, এক এক সময় বলছে, ধমক দিচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে কোনো নির্বাচন হবে না, কোনো সময় বলছে নির্বাচন করে মুখে আনা যাবে না। এই যে সব কথাবার্তা বলছে, আজকে যেমন কথাটা আসছে 5 বছরের জন্য এই সরকার আছে। পৃথিবীর কোন দেশ আছে, এমন কোন দেশ আছে নাকি এমন ভোটার বিহীন, নির্বাচন বিহীন? কমিউনিস্ট পার্টি, তা সেটা ঘোষণা করুক। একবার এই ঘোষণা করে দিক যে না, আর কেউ নাই। কিন্তু কিন্তু হাবিবুর রহমান, এই আমি আমি আপনাকে যদি একটু একটু যদি একটু যদি একটা সম্পর্ক প্রশ্ন নেন, এই কথাটা বারবার আসে যে আপনারা ট্রাক সরাতে পারেননি। এটা কি একদম অসত্য, অবাস্তব? মানে একদম অসত্য না, কিন্তু তার সাথে পারি নাই তার মানে কি? তার মানে কি তার আমাদের মানে অধিকার আপনারা আমাদের কিছু পারেননি, নিতে নেই? এবং বহু বছর গেছে তাও পারেননি। আপনাদের ট্রাক দিয়ে যে আপনাদের নেত্রীকে বন্দি রাখা হয়েছিল, সেই বন্দিকেও সেই নেত্রীকে মুক্ত করতে পারেননি। এগুলো অসত্য নয়, এগুলো তো বাস্তব সত্য কথা। না না, পারেননি, এটা বাস্তব কিন্তু সত্য। কিন্তু এটা সম্ভব হয়েছে এই আন্দোলনের মাধ্যমে। আপনারা 17 বছরে আপনারা পারেননি আন্দোলনের কোন একটা ফলাফল আনতে, কিন্তু মাত্র 7 দিনে এই ছাত্ররা জীবন দিয়ে এবং জনতার জীবন দিয়ে সেটা করিয়েছে। সেখানে আপনারাও ছিলেন, আমি বলছি না আপনারা ছিলেন না, সবাই ছিলেন, সবাই করেছে। কিন্তু এখানে তাদের একটা স্পিরিট বর্তমানে রয়েছে আন্দোলনের মাধ্যমে, যে আমরা চাই বাংলাদেশের একটা সংস্কার। সেই সংস্কারটা আপনারা সেরকম ভাবে না চেয়ে যে নির্বাচনটাকে, সেই নির্বাচনে তারা বিশ্বাস করে যে আপনারাই আসবেন, কিন্তু আপনাদের পূর্বের যে আচরণ, নিজেদের বিরোধী দলীয় আচরণ এবং সরকার থাকা আচরণের উপরে তাদের আস্থা নাই, যে কারণে তারা মনে করছেন না আগে আপনাদের ভিতরেও একটা সংস্কার হোক, এরপর আপনারা আসেন, ক্ষমতায় যান। এই জায়গাটাতে স্পষ্ট, আমি সাধারণ মানুষের জায়গা থেকে কথা বললাম, এটার মধ্যে দ্বিমত না, করার কোনো সুযোগ তাদের আস্থা, তারা কারা? তাদের উপর কি জনগণের আস্থা আছে, সেটা কি প্রমাণিত? আপনি তো এটা বলতে ক্ষমতা চাচ্ছেন না হলে বারবার, তাদের ডাকে তো তারা তারা হাজার কি হাজার মানুষ, করতেছে? লক্ষ লক্ষ মানুষ রাজপথে তা নেমেছে না আমার তাদের দেখে। প্রশ্নের উত্তর দেন, আমার হুম, প্রশ্নের উত্তরটা দেন। হুম। যদি কোটা ফিরে না আসতো, তারা কি মাঠে আসতো? বলেন, এক কথা না, হ্যাঁ বা না। যদি তো সেটা ভিন্ন ব্যাপার, যদি তো ভিন্ন, যদি তো, যদি তো লাভ নাই। আমি যদি বলছি তো, বাস্তব নিয়ে তারা যদি- তো, তারা তো রাষ্ট্র কাঠামো পরিবর্তন করার জন্য তারা আন্দোলন শুরু করেনি। তারা দেশে সংস্কার করে আন্দোলন নির্বাচন করতে হবে সে কথা তারা বলেনি। তারা তো নির্বাচনের কথাও চিন্তা করে নাই, তারা সরকার পরিবর্তনের কথাও উনিশশো চিন্তা করে একাত্তর নাই। সালের যুদ্ধ 1971 সালের যুদ্ধ আপনারা করেছেন, আপনারা কিন্তু স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু হয়নি, হয়েছিল ভাষা আন্দোলনের। এখন বলা হচ্ছে ভাষা আন্দোলনের সেই এইটা হ্যাঁ, শুরুটাই হয়েছিল 1971 সালের যুদ্ধটা এসছে ভাষা আন্দোলন থেকে। তখন তৎকালীন সময় শহীদ রফিক জব্বাররা কিন্তু আসলে স্বাধীনতার জন্য প্রাণ দেয়নি, দিয়েছিল ভাষার জন্য। কিন্তু শেষ পর্যন্ত সেটা স্বাধীনতা এসে ঠেকেছে। সুতরাং যে কারণে যেভাবে শুরু হোক, যেটা এসছে সেটাই হলো বাস্তবতা। আমি সে জায়গা থেকে যদি আপনি বলি, আপনি যে এইসব সবকিছু মানে সাক্ষী। এই জায়গাটা আপনার আসতে হবে। যদি হুম। ভাষা আন্দোলন সফল না হতো, 52 সালে ভাষা আন্দোলন সফল না হতো, তাহলে 62 শিক্ষা আন্দোলন সফল হতো। 62 না হলে 66 69 গণঅভ্যুত্থান হতো না। 69 গণঅভ্যুত্থান না হলে 70 নির্বাচন আওয়ামী লীগ জিততো না। আর 70 নির্বাচনে একক সংখ্যা না পেলে
পাকিস্তান সরকার গ্রহণ করতে না দিলে, ওই যুদ্ধ করলে ওই পৃথিবীর বিভিন্ন দেশ সহযোগিতা করতো না, সে দেশ স্বাধীন হতো না। এখন যদি বলে যে 71 সালে মুক্তিযুদ্ধে যে অংশগ্রহণ করেছিল, ওই অংশগ্রহণ করার মধ্যে দেশ স্বাধীন হয়ে চাইতো না, বীজ বপন হয়েছে অনেকদিন আগের থেকে। ঠিক তেমনি ভাবে এইটা দীর্ঘদিন ধরে মানে 111-এর পর থেকে যে আন্দোলন সংগ্রাম গড়ে উঠছে, আস্তে আস্তে তার ধারাবাহিকতা, দেশের মানুষ এই সরকারের বিরুদ্ধে বিরক্ত ছিল, কারণ দ্রব্যমূল্যের দাম বেশি ছিল, দেশের অপশাসন ছিল, দেশের মানুষ বিরক্ত ছিল সরকারের উপরে, যে কারণে সব মানুষ নেমেছে। ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে মানুষ নামবে কেন? রিক্সাওয়ালার কি দায়ী ছিল? ওই হোটেল মালিক শ্রমিকের কি দায়ী ছিল? বিএনপির কে দায়ী ছিল? অন্যান্য বিরোধীর কি দায়ী ছিল? তাই কি ছিল? হ্যাঁ, বিএনপি ছাত্রদল যারা, তাদের দায়ী ছিল। আমাদের তো বিএনপিতে দায়ী ছিল না। এই সমস্ত মানুষ কেন নেমেছিল? আজকে তারা ওই এক কথা বলে ট্রাক সরাতে পারে না, মুক্ত করেছে। তারা কি একাই করেছে? তারা কি একাই করেছে? তারা তো, আমরা যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রদের জীবন দেয়নি, একজনও না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রদের জীবন দেয়নি। এই যে তারা কথা বড় বড় কথা বলতেছে, তারা কি জীবনে কোনদিন রিমান্ডে গেছে? যে ওখানে ইলেকট্রিক শক খেয়েছে, যে ওখানে টাকের তলে পিষ্ট হয়েছে, যে ওখানে কিন্তু পুলিশের টিয়ারশেল কিন্তু খেয়েছে, তারা জীবনে কখনো কোনটাও রিমান্ডে খায়নি। যায়নি, তারা না কোনটাও যাওয়ার খায়নি। ফলে তো ফলাফলটা তো সমস্ত তারা মানুষ এনেছে, আপনারা গিয়েও তো ফলাফল বিরক্ত আনতে পারেন, ছিল। এই ধরনের একটা পারসেপশন তো আছে। শোনেন, সমস্ত মানুষ সরকারের উপরে বিরক্ত ছিল যখনই একটা আন্দোলন শুরু হয়েছে। এবং তারা তো যখন টিভিতে ধরে নিয়ে গেল, তারা তো বিবৃতি দিয়েছিল যে আমরা এই আন্দোলনের সাথে নাই, আমরা এই অগ্নিসংযোগের সাথে নাই, আমরা ভাঙচুরের সাথে নাই, আমরা সরকার বিরুদ্ধে আন্দোলন আমরা নাই। তারা তো বলেই দিল। তারা কি একদিন বলেছিল যে আমরা সরকারের পতন চাই? সরকারকে তার ঘৃণা করতো, সংস্কার চাইতো। তাহলে তো একতরফা ভাবে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য এক তো বা এত এত মানে চেষ্টা তারা করেছে, প্রধানমন্ত্রী তাদের পাত্তাই দেয়। তারা উবাদুল বেয়াদবি কাদের নিবেন দেখা না, করার এক চেষ্টা দফা, করেছে। এক দফা উপাত্তর কথার এক কথাই দফা বলে ভাই, ঘোষণা আরে কোথায় চুপ থেকে করেন। হয়েছিল, এটা আর একটু, চুপ এটা করেন একটু না ভাই, বলবেন চুপ করেন, হাবিব ভাই। চুপ করেন। কথার ভিতরে কথা বলতে না, চুপ করেন, ধৈর্য ধরার চেষ্টা করেন। বলতে হুম। বলে গেলে হয়ে গেল। তারা উবাদুল কাদের দেখা করার চেষ্টা করেছে, উবাদুল কাদের দেখা করেনি। শেষ পর্যন্ত দুধের খাত বলে মিটানোর জন্য তার রাষ্ট্রপতির সাথে দেখা স্মারকলিপি দিয়েছে। আমি ওই সরকারকে যাবো কেন? যে সরকার অবৈধ, অনির্বাচিত, একজন নির্বাচন করে, তার সাথে আমার দেখা করার জন্য এত পীড়াপিড়ি কেন? এত পীড়াপিড়ি কেন? তারপরে তখন এই যে আইনজীবীরা নামলো, মাহমুদুল হুম। ফখরুলরা নামলো, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নামলো, কি শিক্ষক নামলো, তারপর বাইরে তারা নামলো। সবাই মিলে আবার নতুন করে আন্দোলন গড়ে উঠলো। এসব কথা ভুলে গেলে হবে না তো, এসব কথা মনে রাখতে হবে। এই দেশের হুম। সমস্ত শ্রেণীর মানুষের এখানে অবদান আছে। বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের দাবি নিয়ে তারা নেমেছিল। তাদের দাবি ছিল ওইটুকু, কোটা সংস্কার। বৈষম্য আছে, বৈষম্য থেকে তারা মুক্তি পেতে চায়। 5%, 7% যদি কোটা প্রথমেই যদি আপনার পূর্ণাঙ্গ রায় দিয়ে দিত, হুম। ছাত্র নিশ্চয়ই ঘরে ফিরে যেত। তারা তো পূর্ণাঙ্গ কোটা তারা তো বাতিল চায় নাই, তারা চেয়েছে সংস্কার। এখন দেখুন ভাবে সরকার অহমিকা, সরকারের গর্তবি ছিল, যেখানে সরকার মনে করেছিল পিটিআইদের ঘরে পাঠিয়ে দেবো, মনে করছে বিএনপি কে আবার জেলখানা পুরে আবার আন্দোলন দমিয়ে দেবো। এই সমস্ত কারণে, তাদের অহমিকার কারণে এই ঘটনা তারা ঘটেছে। এখন কথা হলো, এটা সবাইকে কি করতে হবে? একতরফা ভাবে, এককভাবে সবাই করে ফেলেছে, আর কারোর কোনো অবদান নেই। তাহলে আমাদের 5,000 লোককে অ্যারেস্ট করলো কেন? 5,000 লোক কেন অ্যারেস্ট হলো? আমাদের শত শত ছাত্র দল, যুব দল, আমাদের দলের নেতা কর্মী, তারা কেন শহীদ হলো? এই উত্তরটা দিবে না? তারা কি ঘরে বাড়ি ছিল? রাস্তায় তারা শহীদ হয়নি? তারা শহীদ হয়েছে। তাই আমাদের ঠিক। কোনো অবদান নেই, সবাই মিলেই আমরা করেছি। ওনারা অবদান একাই আছে, করে ফেলেছে, অবদান আছে, কিন্তু সবাই দাবি মিলে করেনি। আপনারা এই এই দাবি এই কবে আন্দোলনকে আপনারা বাস্তবে এবং রূপদান করেছেন, কিন্তু এখানে আন্দোলনের পরবর্তী সময়ে আপনাদের ভূমিকা আর তাদের ভূমিকা এখন বরাবর বিপরীত অবস্থান করছে। সেখানে কোনো না না, প্রশ্ন, এই যে তারা তারা যে চাচ্ছে, সমস্ত তারা আছে, চাচ্ছে সংস্কার, আপনারা কোনোভাবে সংস্কার চাচ্ছেন না, আপনারা ক্ষমতা যেতে চাচ্ছেন। আমরা সংস্কার চাই, আমরা সংস্কারও চাই, আমরা নির্বাচন চাই। কত বছর ধরে আপনি আওয়ামী লীগের বিচার করবেন? কত বছর লাগবে? কত বছর সংস্কার কিন্তু লাগবে? আপনাদের একজন তারা তো নেতা তো একবারে বললেন, পারতেছে না। আপনাদের একজন নেতা তো বললেন, আমি বলি, তিনি শোনেন, তার জীবনে তারা কি অর্জন তারা করেছেন, এক তিনি এক সময়, সবসময় সবসময় কূটনীতিকদের নিয়ে সবসময় তিনি সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন, কিন্তু তার অর্জন কি রাজনৈতিক জীবনে এসব করে আমরা জানি না। তো তিনি বলেছেন সরি, আপনাদের কাজ না সংস্কার করা। উনি যে সরি বলে ওনাদের কাজ না, সংস্কার করার কাজ কার? সংস্কার করার দায়িত্ব কার? এখন আমি আপনাকে বলি যে তারা হুম। এক এক সময় যেসব কথা বলছে, তারা হুম। যখন বলে ইউনিয়ন কাউন্সিল স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে, তারা কি একবার ভাবে এখন এখন দলীয় কোনো প্রতীক নেই? এই নির্বাচনে কত সাধারণ মানুষ নির্বাচনে দাঁড়িয়ে যাবে,
আওয়ামী লীগের লেবার ছাড়া, হুম। পরবর্তীতে নির্বাচিত হওয়ার পরে আওয়ামী লীগ লেবার তারা পড়বে, কোথায় চেয়ারম্যান যদি তার হিসাব আছে, কিন্তু দলীয় প্রতীক নেই। এই করে তারপর তারা দাঁড়িয়ে যায়। ধরেন তার 2-5টা ধরেন কাউন্সিলর পেলো, 1,000 তার চেয়ারম্যান পেয়ে গেল, তখন কি হবে? তখন কি হবে? তখন তো বলবে না এরা তো প্রতিনিধি, এরা আওয়ামী লীগের পক্ষে কথা বলে, তখন কোথায় যাবো আমরা? এই জন্য হুম। আমরা বলি যত দিন যাবে তত হুম। কিন্তু এখন বাংলাদেশই নিরাপদ না। ইন্ডিয়া যেভাবে ষড়যন্ত্র করছে, সরকার আরো নিরাপদ না। বিভিন্ন ভাবে তার আপনি কাকে দিয়ে করবেন? এই যে হুম। আমি আজকে শুনে আশ্চর্য হয়ে গেলাম যে এই যে বৈষম্য ছাত্র আন্দোলনের সময় যারা হুম। মামলার আসামি হয়েছিল, আসলে জামিন পেয়ে যাচ্ছে, আসামিরা জামিন পেয়ে যাচ্ছে। সাবির হক যদি 6টা মামলা, 2টা মামলা মানে জি। মার্ডার কেস, রিমান্ড চলাকালে জামিন পেল। এই যে সমস্যা যে করবে, এই সবটা জামিনে পেরে সে এক একজন হিরো হয়ে আসতেছে। আমি আমার জি, চোখের সামনে এটা দেখেছি। বড় কনসার্ন, বড় যারা কনসার্ন, কিন্তু এই যেখানে গেল কনসার্নের যে উনি আসছেন। কনসার্ন, এই কনসার্নটার যতদিন ব্যাপারে যাবে অভিযোগ অভিযোগ তারা ততদিন দিচ্ছে কিন্তু আপনাদের প্রতি, আপনারা দিচ্ছেন সরকারের প্রতি।